হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা। আমি এখানে হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে, বাসন্তী পোলাও। এই যে দেখতেই পাচ্ছ তোমরা থাম্বনেলটা, চিকেন কষাটাও করেছি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি বাসন্তী পোলাওটা। এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি ভালো করে। এটা কিন্তু দেরাদুন রাইস নয়, এটা হচ্ছে বাঁশকাঠি চাল, যেটা আমি রেগুলার ভাত রান্না করি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে 2 ঘন্টা হয়ে গেছে আমি এটা ভিজিয়ে রেখেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। চালটা ভিজে গেছে, এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির জলটা সামান্য গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ আমি দিয়ে দেবো। গ্যাসটা আমার জোরেই আছে। এখানে দিয়ে দেবো 3খানা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, 3 ইঞ্চির মতো দারচিনি, আর এখানে দিয়ে দেবো একটু জয়িত্রী, আর আমি নিয়ে নিয়েছি 4খানা ছোটো এলাচ, যেটাকে আমি ফাটিয়ে নিয়েছি যাতে স্মেলটা চলে আসে। দেখতেই পাচ্ছ এখানে তেজপাতা, লবঙ্গ, জয়িত্রী, এলাচ আর দারচিনি, এই 4-5টা আমি দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা সামান্য গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম এখানে সামান্য তেল। এই তেলটার জন্য রাইসটা ঝরঝরে হবে। আর 2 চামচ নুন, আর 1-1.5 চামচের মতো চিনি। ভালো করে নেড়ে দিলাম। এবার জলটা ফুটে গেলে চালটা আমি দিয়ে দেবো। জলটা আমার ফুটে গেছে, এবার চালটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এটা খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি এই পোলাওটা হয়ে যাবে। এটা যেহেতু আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাই ভাতটা হতে বেশি সময় লাগবে না। এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, যেটা আমি পোলাওয়ে দিয়ে দেবো। এটাকে আমি সামান্য ঘিয়ে ভেজে নেবো। আর এখানে নিয়েছি হলুদ রং, যেটা বিরিয়ানিতে সবাই দিয়ে থাকে, সবার বাড়িতেই থাকে। এবার যে হোয়াইট কালারে মানে সাদা পোলাও করতে চাইবে, সে এটাকে স্কিপ করতে পারে। আমি এখানে 2 চিমটের মতো এই হলুদ যে রংটা, ওটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর বাসন্তী কালার হয়ে গেল। এটা একটা চালটা মানে জলটা একটু ফুটেলেই ভাতটা বাসন্তী রঙের হয়ে যাবে। ভাতটা একটা ফুট এসে গেছে, এবার দেখো বাসন্তী কালারটা কিভাবে হয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই যে ভাতটা পুরো ইয়েলো হয়ে গেছে, আর আমার ভাতটা রান্নাও হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে। কাজু কিশমিশটা দেওয়ার পালা, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কড়াতে ঘি। কড়াটা খুব গরম হলে চলবে না, তাহলে ঘিটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা। এবার কাজু কিশমিশটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর কাজু কিশমিশের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। তুমি দেখতেই পাচ্ছ কিশমিশের মধ্যে ঘিটা কীভাবে সোপ করে নিয়েছে, কেমন ফুলে ফুলে গেছে। আমার এখানে ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এইটা রাইসের সাথে আমি মিশিয়ে দেবো। আমি এটা রাইসের মধ্যে দিয়ে দিয়েছি, পোলাওয়ের মধ্যে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হয়েছে। বুঝতেই পারছো কি সুন্দর হয়েছে, ছাড়া ছাড়া হয়েছে পুরো ভাতটা। তোমরা এরকম নিয়মে করলে তোমাদের পোলাও, রাইস সবই এরকম সুন্দর মতো হবে। একবার আমার মতো করে ট্রাই করো। খুবই কম সময়, কম উপকরণে বাড়ির রেগুলার চাল দিয়ে এই পোলাওটা তোমরা রান্না করতে পারবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। হয়তো তোমরা মাঝে মাঝে বুঝতে পারছো না, কারণ প্রচণ্ড গরম স্টিমের জন্য। আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিলাম, আর এটা আমি
চাপা দিয়ে রেখে দেবো। তোমরা দেখো কত ধোঁয়া বেরোচ্ছে, আসলে পুরোটা গরম, তারপর কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে আমাকে মাখাতে হয়েছে। সামান্য একটু ঠান্ডা হয়েছে, ওতে স্টিমটা কমেছে বলে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর প্রত্যেকটা ছাড়া ছাড়া হয়েছে ভাতগুলো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।